রোজ রোজ আমরা ব্রেকফাস্টে কিছু না কিছু খাই। কোনো দিন রুটি সবজি, কোনো দিন পরোটা, কোনো দিন লুচি। কিন্তু আজকে আমি বানাবো একদম খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এমনই একটি রেসিপি, আলু দিয়ে ব্রেডের টোস্ট। আমি এই ব্রেডের টোস্টটা বানানোর জন্য আমি এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি, কিছু আলু আর নিয়েছি এই একটা ব্রেডটা আমি এইভাবে পিস পিস করা ব্রেড নিয়েছি। এই দেখুন, খুবই টেস্টি একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, আলু দিয়ে ব্রেডের টোস্ট। আপনারা তো অনেক সময় টোস্টারে বানান, ওভেনে বানান, কিন্তু আজকে আমি গ্যাসের উনানে বানাবো ব্রেডের টোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কিভাবে আমি বানাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তাহলে চলেন শুরু করা যাক ব্রেডের টোস্ট। তো প্রথমে আমি এই সিদ্ধ করা আলুগুলোকে ছুলে নেব। আমি এইভাবে এখন এই সব আলুগুলো ছুলে নেব। দেখুন, আলুটা আমার ছোলা হয়ে গেছে। আমি এখন এটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কদুকস দিয়েও কুচিয়ে নিতে পারেন, কিন্তু আমি এই ম্যাশারটা নিয়েছি, আমি এটা দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি আলুটা মাখানোর জন্য আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি, আমি সবগুলো দেব না। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখন এই লঙ্কাটাকে ভালো করে এই লবণের সঙ্গে মেখে নেব। এই দেখুন, আমি মেখে নিয়েছি। আর আমি দিয়ে দেব সর্ষের তেল। আমরা নর্মালি যেভাবে আলু সিদ্ধ মাখাই ঠিক সেইভাবেই বানাবো, কোনো মশলা দেব না। একদম হেলদি একটি রেসিপি। আপনারা চাইলে আলুটা দিয়ে সবজি বানিয়েও এই টোস্টটা বানাতে পারেন। আমি আর কোনো দিন দিয়ে দেব সবজি দিয়ে কিভাবে টোস্ট বানাই। তো আজকে আমি আলু সিদ্ধটা দিয়েই টোস্টটা বানাচ্ছি। দেখুন, হয়ে গেছে আমার আলুটা মাখা। একদমই সিম্পল, খুব সহজই রেসিপিটা, কিন্তু খেতে খুবই টেস্টি লাগে, সবার পেটও ভরে যায়। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আপনারা অতি সহজে। দেখুন, টোস্ট বানানোর জন্য আমি এই ব্রেড নিয়েছি। আমি এখন এইগুলোকে আলু দিয়ে ভরে নেব। আর নিয়েছি ঘি। আমি এখন এই একটা করে ব্রেড নিয়েছি, আমি এই ব্রেডের উপর ঘি লাগিয়ে দেব। আর এই যে আলু মেখে রেখেছিলাম, আমি এখন এই আলুটা এই ব্রেডের উপর দিয়ে দেব। এইভাবে এখন এইভাবে আমি দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি আর একটা ব্রেড এইভাবে দিয়ে দেব।
আমি এইভাবে সব ব্রেডগুলো ভরে নেব আলু দিয়ে। দেখুন আমি সব ব্রেডগুলোকে আলু ভরে নিয়েছি। এই দেখুন, এখন আমি এই টোস্টারে করে আমি গ্যাসে ভেজে নেব। এটা গ্যাসওয়ালা টোস্টার। এই দেখুন, আমি এর টোস্টারের উপর আমি দিয়ে দেব ঘি। আমি এই একটা করে ব্রেড এইভাবে দিয়ে দেব। আমি এখন এই উপরের ব্রেডের উপরে একটু ঘি লাগিয়ে দেব। এখন আমি এটাকে এইভাবে আমি বন্ধ করে নেব। আমি এখন গ্যাসটা অন করে দিচ্ছি। আমি একদম কম গ্যাসে বানাবো, একদম লো টু মিডিয়াম গ্যাসে ধীরে ধীরে এটাকে আমি স্যান্ডউইচটাকে আমি ভেজে নেব। আমি আস্তে আস্তে এইভাবে পালটতে যাব, নয়তো পোড়া লেগে যাবে। আমার এতে কালার এসে গেছে, কত সুন্দর ব্রাউন কালার। চাইলে আপনারা এটাকে, আপনাদের কাছে যদি গ্যাসের টোস্টার না থাকে তাহলে আপনারা রুটির তাওয়ায়ও আপনারা এইভাবে আলুর টোস্টটাকে ভেজে নিতে পারেন। দেখুন আমার এটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন এটা প্লেটে নামিয়ে নেব। এই দেখুন, আমি একইভাবে আবার ব্রেডগুলো টোস্টারে দিয়ে দেব। আমি এর উপরে লাগিয়ে দেব ঘি। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এখন এই একইভাবে সব ব্রেডগুলো ভেজে নেব। দেখুন হয়ে গেছে আমার আলু দিয়ে ব্রেড স্যান্ডউইচ বা ব্রেডের টোস্ট। আমি গ্যাসে তৈরি করে নিলাম টোস্টার দিয়ে। তো আপনারাও এইভাবে বানাবেন সকালে ব্রেকফাস্টের জন্য, বা বিকেলে যখনই বড়দের বাচ্চাদের খিদে লাগে দিতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও আপনারা এই ব্রেডের টোস্টটা আপনারা ফটাফট করে বানিয়ে দিতে পারেন। তো এই দেখুন, তো আমার এই ব্রেডের টোস্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। ঝটপট খুবই তাড়াতাড়ি একটি রেসিপি। তো আপনারা যখনই মন চাইবে তখনই আপনারা এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটা আপনারা আলু দিয়ে শুকনো তরকারি করেও আপনারা এর ভিতরে দিয়ে দিতে পারেন। আর কোনো দিন আমি ওইভাবে বানিয়ে আপনাদের দেখাবো। তো আজকে আর বেশি সময় নেব না। আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন, আর একবার বাড়িতে
ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো এরপরে আবার চলে আসবো অন্য কোনো ইজি এরকম রেসিপি নিয়ে। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আগে বাড়ানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। আমি তো রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আসি, একঘেয়েমি মাছ মাংস মটন নিয়ে আমি আসি না। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।